আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুকিটাকি হ্যান্ডওয়ার্ক। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমত ভালো আছি। আমি আজ আপনাদের এই হেডব্যান্ডটি করে দেখাবো কুশি কাটার। আশা করি আপনাদের ভালো লাগবে এটি। তো এটি করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করবো সাবস্ক্রাইব করতে। তো চলুন দেখি কীভাবে এটি বানাতে হয়। এটি বানানোর জন্য আমি উল এবং কুশি কাটার নেডেল নিয়ে নিয়েছি। প্রথমে এটিকে উলটিকে এভাবে দিক দিয়ে নিলাম কাটাতে, এবং তারপর এভাবে আমি 4টি চেন করে নিলাম। 4টি চেন করার পরে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে এই লাস্ট চেনটিতে যেটি শুরু করেছি সেই চেনটিতে এভাবে ডাবল ক্রোশে করে ফেলবো। এবার একই প্লেসে আবার ডাবল ক্রোশে করব। আরেকটি ডাবল ক্রোশে সেম প্লেসে করে ফেলবো। এরপর 3টি চেইন এবং আবার সেম প্লেসে আমি আবার 4টি ডাবল ক্রোশে করব। প্রথমে আমি 3টি ডাবল ক্রোশে করেছি, কারণ ফার্স্টে যে 3টি চেইন করেছি সেটি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হয়ে যাবে। তো আমি আবার এই সেম প্লেসে 4টি ডাবল ক্রোশে করব। করে নিলাম। দেখুন দেখতে এরকম হয়েছে জিনিসটি, সার্কেলের মতো। এরপর যেটি করব সেটি হলো আমি এখানে 4টি চেন করে নিলাম। 4টি চেন করিয়ে এটিকে ঘুরিয়ে এভাবে এই যে মাঝের গ্যাপ আছে এই গ্যাপটিতে আমি প্রথমে 4টি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 3টি চেইন, আবার সেম গ্যাপে আবার 4টি ডাবল ক্রোশে। আসলে একই প্যাটার্ন বারবার রিপিট করতে হবে। খুব ইজিলি আপনারা এটি বানাতে পারবেন, খুবই ইজিলি। যাদের মেয়ে আছে তারা অবশ্যই এটি করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো আমার সেকেন্ড 4টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এখন আমি যেটি করব, এই সাইডের ফিনিশিংটা দেখুন, এভাবে আমি 2বার কাটাতে উল পেঁচিয়ে এই যে এই ডাবল ক্রোশের যে মাথাতে আছে সেখানে এভাবে ট্রিপল ক্রোশে করে নেব। এটিকে অ্যাকচুয়ালি ট্রিপল ক্রোশে বলে। আমি এখন ডাবল ক্রোশে করেছি, এখন করে নিলাম ট্রিপল ক্রোশে। তারপরে এটি দেখতে এমনটি হলো, এবং এখানে আমি আবার 4টি চেন করে নেব। তারপর আবার এই মাঝের গ্যাপে আবার 4টি ডাবল ক্রোশে করে নিলাম। তো আমার এই নেক্সট লাইনও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই লাস্টের এই জায়গাটিকে এইভাবে ট্রিপল ক্রোশে দিয়ে বন্ধ করে দিব। একইভাবে এই একই প্যাটার্নে আমাদের ঠিক যতটুকু দরকার আমরা ততটুকু করে নিব মাথার মাপটাতে। একইভাবে দেখুন যতটুকু দরকার। তো আমি কিছুটা করে নিয়েছি বন্ধুরা।
দেখুন 1 ফিট মতন। এখন এই লাস্টের ফিনিশিংটা আবার একই রকম ট্রিপল ক্রোশে দিয়ে করে নেব। তারপর 4টি চেন করে নিলাম। এই মাঝের গ্যাপে এভাবে স্লিপ নট দিয়ে বন্ধ করে দিলাম। এরপরে আবার একটি চেন করে ট্রিপল ক্রোশে করে দেখুন এটিকে ঠিক এভাবে বন্ধ করে দেব। আবার দেখে নিচ্ছি। লাস্ট ফিনিশিং আমার এটা কমপ্লিট হয়ে গেল। একটি চেন করে নিলাম এবং এখানে ঠিক তেমন হয়েছে এবং কেটে নিব এই স্পেসটাতে আমি। তো কেটে নিলাম। কেটে নিয়ে এক্সট্রা উলটুকু হাইড করে দিব। হাইড করা হয়ে গিয়েছে আমার। এখন দেখুন যেটি করব সেটি হলো আমি চেন করে নেব। ঠিক কিছুটা চেন এভাবে ঠিক আপনাদের মাথার পেছন সাইডে যেভাবে যতটুকু থাকবে ততটুকু চেন করে নিব। চেন করা হয়ে গিয়েছে এবং আমি এই যে নিচের যে স্টার্টিং স্পেস সেটির সাথে দেখুন এভাবে গিট দিয়ে এই চেনটিকে এভাবে বন্ধ করে দিব এবং এক্সট্রা সুতো হাইড করে দিব। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এখন হয়ে গিয়েছে। ঠিক মাথায় পরার সময় স্পেসটি উপরে এবং চেনারিটি নিচে থাকবে। এভাবে দিয়ে গিট দিয়ে পরলেই হবে। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।